আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই মজার একটা ইফতার রেসিপি। এই রেসিপিটা রমজানের আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাস। আজ তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন ব্রেড স্টিক রেসিপি। তো ব্রেড স্টিক রেসিপির জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ক্রাশ করা জিঞ্জার গার্লিক। তো এগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা একটা মিডিয়াম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি এগুলো আবারও 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 350 গ্রামের মতো শেডেড চিকেন। প্রথমে আমি 350 গ্রামের মতো চিকেন এগুলোকে বয়েল করে তারপরে শেডেড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এগুলোর মধ্যে আমি খুবই হালকা মশলা এড করছি। মশলাগুলির মধ্যে হচ্ছে 1/4 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, 1/4 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1/4 টিস্পুন কারি পাউডার, আর রেড চিলি পাউডার হচ্ছে 1/4 টিস্পুন, আর টারমেরিক পাউডার হচ্ছে 1/4 টিস্পুন। তো এগুলো ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ক্যাপসিকাম দেওয়ার পরে এগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। তারপর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো অরেগানো আর 1/4 টিস্পুনের মতো মেথি লিফ। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন একটা লিড দিয়ে কভার করে আরো 2-3 মিনিটের মতো লো হিটে রেখে কুক করব। 2-3 মিনিট পর লিডটা তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপের মতো লিকুইড মিল্ক। আর ময়দাটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে তেলের সাথে, তা না হলে কাঁচা রয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে আর নাড়তে এক পর্যায়ে দেখবেন যে চিকেনের মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। এই তো রেডি হয়ে গেছে চিকেনের ফিলিংটা। তো এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চিকেনের স্টিক বা চিকেনের রোলের জন্য আমাদের লাগবে ব্রেড। তো আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি, কয়েকটা ব্রেড এইভাবে সাইড কেটে নিয়েছি, চারপাশ আমি এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, কেউ চাইলে আবার ব্রাউন ব্রেডও নিতে পারেন। ব্রেডের চারপাশ কাটার পর এখান থেকে একটা ব্রেড নিয়ে এর মধ্যে আগে থেকে যে চিকেনের ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ফিলিং দিয়ে ব্রেডের উপর স্প্রেড করে নেব। চিকেনের ফিলিং স্প্রেড করার পর এর উপরে দিয়ে দেব স্লাইস করা চিজ। চিজ দেওয়ার পর আবারও এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। এখন ব্রেডটাকে কয়েক পিস করে কেটে নেব। এইভাবে আমি 3টা করে পিস কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। এই সহজ রেসিপিটা যে কেউ চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এগুলো রমজানের ইফতারের জন্য বানাতে পারেন, পাশাপাশি ঘরে যখন মেহমান আসবেন তাদের আপ্যায়নও করতে পারেন। আবার এগুলো টি টাইম স্ন্যাক্স বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য পারফেক্ট রেসিপি হবে। আমি আবারও আরেকটা ব্রেডের মধ্যে চিকেনের ফিলিং দিয়ে ব্রেডটাকে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো ব্রেড আমি কেটে নেব। ব্রেডের উপরে যখন আমরা চিকেনের ফিলিংটা দিব তখন ভালোভাবে স্প্রেড করব, হালকাভাবে প্রেস করে করে এটাকে স্প্রেড করে নিব। এইভাবে আমরা যদি চিকেনের ফিলিংটাকে একটু প্রেস করে করে স্প্রেড করি তাহলে আমরা যখন ব্রেডটা কাটতে যাব পিস পিস করে তখন আর চিকেন বের হয়ে আসবে না। সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কোটিং এর পালা। কোটিং এর জন্য আমি এখানে একটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি আর আরেকটা বাটিতে 2টা ডিম ভেঙে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে মিক্স করার পর এখন এখান থেকে একটা ব্রেড স্টিক নিয়ে আমি ডিমের মধ্যে ডিপ করে নেব আর ভালোভাবে ডিপ করে নিতে হবে, কোনো জায়গা যেন শুকনো না থাকে, আর শুকনো থাকলে ব্রেড ক্রাম্বস লাগবে না। তো এখন ডিমের মধ্যে ডিপ করার পর এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করব। ব্রেড ক্রাম্বসের মধ্যে ব্রেডটাকে দিয়ে আবার ভালোভাবে কোট করে নিচ্ছি।
সবগুলো ব্রেড স্টিক আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আর এখন এগুলো চাইলে সরাসরি ভেজে নিতে পারেন, আবার চাইলে এগুলো একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরা রমজান মাসের জন্য। ইফতারের ১ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে নিতে পারেন। এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করেছি। আর তেলগুলো আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন ব্রেড স্টিকগুলা গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজতে আমাদের বেশি সময় লাগবে না। ভিতরের যে ফিলিংটা সেটা অলরেডি কুক করা। তাই এগুলো উল্টে পাল্টে আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজার পর পছন্দের একটা কালার চলে আসলে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করলে খুবই ভালো হয়। আমি এখন গরম গরম এগুলোকে সার্ভ করব। এই ব্রেড রোল বা ব্রেড স্টিক গুলা বাইরে থেকে খুবই ক্রিপসি আর ভিতরের অংশটা খুবই টেস্টি আর ক্রিমি হয়। আর এগুলো বাচ্চাদের খুবই পছন্দের একটা স্ন্যাক। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখবেন কতটা মজা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্প্রিং রোল রেসিপিটা। তো রেসিপির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা আদা রসুন। তো আদা রসুন দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নেব 1 মিনিটের মতো। ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের স্লাইস করা অনিয়ন। তারপরে আমি এগুলোকে সামান্য ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, ছোট টুকরা করে কাঁচামরিচ আমি কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও কুক করব প্রায় হাফ মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি শেডেড চিকেন, এখানে হচ্ছে 400 গ্রামের মতো। আর এই চিকেন দিয়ে আমি এগুলোকে আবারও 3-4 মিনিটের মতো কুক করে নেব। মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন 1.5 টিস্পুনের মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খারট দিয়ে এখন দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপের মতো ক্যাবেজ দিয়ে এখন আমি এগুলোকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি চিকেনগুলোকে আগে বয়েল করে শেডেড করে নিয়েছিলাম। আর স্লাইস করা ক্যারট এবং স্লাইস করা ক্যাপসিকাম আর ক্যাবেজ দিয়ে এখন দিয়ে দেব আমি এখানে হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অরেগানো হচ্ছে এখানে 1/4 টিস্পুন দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি সয়া সস হচ্ছে 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি আমি হট চিলি সস এখানে 1 টিস্পুনের চাইতে কিছুটা বেশি আমি দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে আমি এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। আর এখন আমার পুরোপুরি কুক হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এখন আমি স্প্রিং রোলের একটা শিট নিয়ে এর উপরে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। কিছুটা ফিলিং দিয়ে এখন আমি স্প্রিং রোল 2 পাশ থেকে শিট এনে তারপরে পিছনের যে পার্টটা সেটা দিয়ে আমি রোল করে নেব। রোল করার আগে আমি এখানে ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ময়দার সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখন স্প্রিং রোলের উপরে কিছুটা পেস্ট লাগিয়ে আমি এখন রোল করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে স্মুথলি আমার স্প্রিং রোলটা রোল করে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখতে। পেস্টগুলো ভালোভাবে খেয়াল করে লাগাতে হবে যেন ভালোভাবে সিল হয় আর যখন আমরা ভাজবো এগুলো তখন খুলে না যায়। আর এখন বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি। আর আমার কাছে এই পদ্ধতিটা আসলে খুবই ইজি মনে হয় আর বানাতেও খুব এনজয় করি। আর যে কেউ চাইলে আসলে এটা খুবই সহজে বানাতে পারেন। আর
আর এগুলো চাইলে আমরা একটা জিপলক ব্যাগে বা একটা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি 1 মাস পর্যন্ত বা তার উপরেও আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর আমি এখন স্প্রিং রোল গুলা একটা জিপলক ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আশা করি সবার আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিট দিয়ে কেবাব রেসিপি। আর এই রেসিপির জন্য আমি প্রথমে নিচ্ছি লামের কিমা। লামের কিমা হচ্ছে এখানে 1 কেজির মতো। কাবাব বানানোর জন্য আমি এখানে অ্যাড করব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিব আমি ধনিয়া পাউডার 1 টিস্পুন, দিয়ে দেব কারি পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, আর জিরা পাউডার 1 টিস্পুন। আর দিয়ে দেব এখন আমি চিলি পাউডার 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি 1 টিস্পুন, হলদির গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুন, আর লবণ হচ্ছে 2 টিস্পুন। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট হচ্ছে 3 থেকে 4 টিস্পুনের মতো আমি দিয়েছি এখানে। আর আদা রসুন দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। কিছুটা কাঁচামরিচ আমি স্লাইস করে কেটে নিয়েছি, তো এগুলো আমি এখন অ্যাড করব। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা, কুচি করে কাটা ধনিয়া পাতা রেখেছিলাম, এগুলো এখন অ্যাড করব। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো কিমা আর মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স হবে ততই আমাদের কাবাবগুলি টেস্টি হবে। আর এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কিমা আর মশলা ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ঘি। আর ঘি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব অনিয়ন পেস্ট। আমি গ্রেট করে অনিয়ন রেখেছিলাম, তো এগুলো আমি এখন দিয়ে দেব। তো এখন পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা পানি থাকে এগুলো আমি এখন বের করে চেপে চেপে বের করে ফেলে দেব। আর এই পানি ফেলে দেওয়ার ফলে আমরা যখন পেঁয়াজ দিব এগুলো পানি বের হবে না, একটু পানি পানি হয়ে যায়, আর পানি পানি হবে না, সুন্দর হয়ে ড্রাই হয়ে থাকবে আর কেবাবগুলো খুব সুন্দর হবে। তো অনিয়ন দেওয়ার পরে আমি আবার ওগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন কাবাব বানানোর জন্য আমি আপনাদের সাথে খুবই ইজি একটা আইডিয়া শেয়ার করছি। আর এতে কাবাবের শেপ এবং সাইজ খুবই সেম থাকবে আর সুন্দর থাকবে। আমি এখানে একটা জারের লিড নিয়েছি, নিয়ে এখন এটার ভিতরে আমি ক্লিম ফিল্ম লাগিয়ে কিছুটা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে তেল দিয়ে গ্রিস করে নিলে আমরা যখন কাবাব বের করব তখন আর এটার ভিতরে লেগে থাকবে না, সুন্দরভাবে ইজিলি বের হয়ে আসবে। আর আমি এখান থেকে এখন কিছুটা মিট নিয়ে বল বানিয়ে এর ভিতরে শেপ বানিয়ে নেব, ভিতরে দিয়ে একটা কাবাবের শেপ করে নেব। আর এই শেপগুলা খুব সুন্দর হয়, কেউ চাইলে এটা ফলো করতে পারে। এভাবেই আমরা যদি বানাই তাহলে আমাদের অনেকগুলো আমরা খুবই ইজিলি বানাতে পারি আর সময়ও বেঁচে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই ইজিলি বানিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে দেখতে। আর আমি আরেকটা কাবাব বানিয়ে নিয়েছি, এখন শুধু হাত দিয়ে বানাচ্ছি কোনো লিড ছাড়াই। তো কেউ চাইলে হাত দিয়েও বানাতে পারেন, এটাও হাত দিয়েও বানানো যায় ইজিভাবে। লিড দিয়ে বানালে শুধু শেপগুলো আর কি সেম শেপের হয় আর সাইজও সমান সাইজের। তো আমি এখন সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিয়েছি। আর আমরা চাইলে এই কাবাবগুলো ফ্রিজে স্টোর করতে পারি, 1 মাসের চাইতেও বেশি এগুলো স্টোর করে নিতে পারি। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো রমজানের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি এবং খুবই সহজ আর একেবারে অল্প বাজেটের একটা রেসিপি। আর এই রেসিপিটা আসলে আমরা অনেক দিন যাবত ফ্রিজে স্টোর করতে পারি।
তো আসলে এই রেসিপিটা খুবই অল্প করেছে, অনেক বেশি বানানো যায়। তো আজকের রেসিপির জন্য আমরা প্রথমে নিব 2টা লার্জ সাইজের বড় সাইজের আলু। এখানে আমি 2টা আলুকে প্রথমে বয়েল করে তারপরে একটা ফোর্কের মাধ্যমে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এখন দিয়ে দেব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর স্লাইস করা কাঁচামরিচ দিয়ে দেব 2-3টি, আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক, আর দিয়ে দেব সামান্য কিছু ধনিয়ার পাতা। এখন দিয়ে দিব ছোট সাইজের একটা স্লাইস করা অনিয়ন, তারপরে দিয়ে দেব লবণ 1 টিস্পুন। আমি এখন দিয়ে দেব চাট মশলা, আগে দিতে ভুলে গেছি। তো আমি এখন দিয়ে দেব এখানে হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। চাট মশলা দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে এক সাইডে রেখে দেব। আর এখন বানাবো ময়দা দিয়ে পেস্ট। ময়দা দিয়ে পেস্ট বানানোর জন্য আমি এখানে নেব 4 টেবিল চামচের মতো ময়দা, আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন পানি দেব, পরিমাণ মতো পানি দিব। এখানে আমার লেগেছে প্রায় 1/3 কাপের মতো পানি। তো আমি এগুলো পানি দিয়ে এখন ভালোভাবে মিক্স করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা ব্রেডের স্লাইস নেব, নিয়ে এখন একটা কাটারের সাহায্যে ব্রেডটাকে রাউন্ড শেপে কেটে নেব। এখানে আমি প্রায় 8টির মতো ব্রেডের স্লাইস নিয়েছি। কেউ যদি বেশি বানাতে চান আরো বেশি নিতে পারেন। তারপর সবকটা ব্রেড আমি রাউন্ড করে কেটে নিয়েছি। তারপর আগে থেকে বানানো আলুর ফিলিংস থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করার পরে এখন আমি আগে থেকে যে ব্রেড রাউন্ড করে কেটেছিলাম একটা ব্রেড, তো একটা ব্রেডের উপরে আলুর ফিলিংটা রেখে দিয়ে আরেকটা ব্রেড এভাবে রেখে দেব। দেওয়ার পর তারপরে আমি এগুলোকে সেট করে নেব। আর এভাবে আমি সবগুলোকে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে আমি আগে থেকে রেডি করে যে ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে আমি এখন সবগুলো ব্রেড কাটলেটগুলোকে আমি ময়দার পেস্টের মধ্যে ডিপিং করে নেব। ভালোভাবে দুনো সাইড যেন ডিপিং হয়, তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিং করে নেব, আর পাশটাই আমি ভালোভাবে কোটিং করে নেব। এভাবে সবগুলো ব্রেড কাটলেট আমি কোটিং করে নিয়ে এক সাইডে রেখে দেব। আমরা একটা কন্টেনার বা জিপলকের ব্যাগে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে নিতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপরে ইফতারের 1 ঘন্টা আগে এগুলো বের করে ফ্রাই করে নিতে পারেন। আমি কয়েকটা কাটলেট ফ্রাই করে নেব। ফ্রাইং এর জন্য আমি একটা প্যানে কিছু তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সবগুলো ব্রেড কাটলেট তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। আর এগুলো আসলে বেশি সময় ফ্রাই করতে হবে না, খুবই অল্প সময়ে ফ্রাইং হয়ে যাবে। তো শুধুমাত্র গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো আমি ফ্রাই করব। তো আমার এগুলো ফ্রাইং হয়ে গেছে, আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব। তো সবকটি ব্রেড পকেট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে একটা প্লেটে ডেকোরেট করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন ব্রেড পকেটগুলি খুবই সুন্দর হয়েছে, সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুবই ক্রিপসি হয়েছে। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবেন এবং সবার প্রশংসা পাবেন। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা চিকেন চিজ রোল। আর এটা সবারই পছন্দের একটা রেসিপি। এটা বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্স বা রমজান মাসের ইফতারের জন্য খুবই চমৎকার একটা রেসিপি। আর এই রেসিপির জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে 2 চা চামচের মতো আদা আর রসুন, ক্রাশ করা আদা রসুন আমি
এখানে নিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি 2-3 মিনিটের মতো কুক করে নিয়ে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি বয়েল করে রাখা শেডেড চিকেন রেখেছিলাম, তো ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার হচ্ছে আমি এখানে 1/4 টিস্পুন দিয়ে দেব জিরা পাউডার হচ্ছে 1/4 টিস্পুন। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন। এরপরে দিয়ে দেব আমি এখানে অরেগানো হচ্ছে আমি এখানে 1/2 টিস্পুনের মতো অরেগানো দিয়েছি। তারপরে দেব আমি থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, তো ওগুলো দিয়ে আমি আবারও ওগুলোকে মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব আর প্রায় 2-3 মিনিটের মতো হাই হিটে রেখে আমি এগুলো কুক করব। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ময়দা এগুলো দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো কুক করব। কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দেব এখানে দুধ দিচ্ছি আমি। এখানে দুধ হচ্ছে আমি 1.5 কাপের মতো দুধ আমি এখানে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি আবারও কুক করব যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কুক করব। এগুলো কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ চিকেনের সাথে মিক্স না হয়ে গেছে আর এভাবে শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে গ্রিস করে আমি এগুলোকে রোল করে নেব। আর এখান থেকে আমি কিছু স্মল পোর্শন চিকেন নিয়ে হাতের মধ্যে রেখে এভাবে প্রেস করে এর মধ্যে দিয়ে দেব আমি চিজ। এই রোল করার কাজটা করার আগে অবশ্যই আমাদের হাতটাকে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে, তাহলে আমরা যে রোল করব চিজ দিয়ে তখন আমাদের রোলটা খুবই সুন্দর হবে, স্মুথলি হবে। আর এইভাবে আমি চিকেন চিজ দিয়ে রোল করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি দিচ্ছি। তো এইভাবে আমি প্রথমটা আমি করে নিয়েছি। প্রথমে যদি আমরা হাতে তেল গ্রিস করে নেই তারপরে এটা রোল করার কাজটা হ্যান্ডেল করতে খুবই ইজি হয়। আর আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা চিজ রোল বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে চিজ দিচ্ছি। তো সমানভাবে আমি এইগুলো আমার সবগুলো চিকেন চিজ রোল করে নিব। এই রেসিপিটা যারা দেখছেন অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ, বিকজ এটা এত খুবই টেস্টি হয়েছিল। আমি যখন বানিয়েছি আমার বাচ্চারাও পছন্দ করেছিল এবং ঘরের সবাই পছন্দ করেছিল। খুবই কম মশলা দিয়ে খুবই হেলদি একটা রেসিপি। তো আমার সবকটা রোল এভাবে আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে কোট করার জন্য আমি এখানে ডিম নিয়েছি, 2টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নেব। ময়দার মধ্যে কোট করার পরে আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রামসের মধ্যে ক্রামস লাগিয়ে নিয়ে কোট করে নেব। তো এইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি। এই রোলগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে আমি যেভাবে করছি ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামস লাগিয়ে কোট করে নিতে হবে। আর এই তো আমার সবকটা রোল হয়ে গেছে। আর এগুলো আমরা চাইলে একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে আমরা 2 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারি। তো আমি এখন আমার হয়ে গেছে। তো এখন চলে যাব ফ্রাইং এর জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তো তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে একটা করে রোল দিয়ে দেব আর আমি এগুলো মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখন সবগুলো রোল ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠিয়ে নিয়ে এগুলো আমি সার্ভ করব আর গরম গরম সার্ভ করব। আর আমি সবার প্রতি অনুরোধ রইল এগুলো অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করবেন, সবাই পছন্দ করবে, সবাই প্রশংসা করবে। খুবই কম মশলা দিয়ে খুবই হেলদি একটা রেসিপি, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট স্টাইলের একটা সমোসা, ব্রেড সমোসা। তো আর এই সমোসা রেসিপির জন্য আমাদের লাগবে ময়দা। প্রথমে আমরা 2 কাপ ময়দা নিব, নিয়ে তারপরে আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ দেব। লবণ দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব ঘি দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এগুলোকে মিক্স করে নেব। ময়দা, ঘি, লবণ এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলোকে ভালোভাবে মিক্স করার পরে আমাদের বাইন্ডিংটা স্টার্ট করবে ঠিক এইভাবে। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে স্টার্ট হবে বাইন্ডিংটা। তারপরে আমি এখানে 1 কাপের চাইতে কিছুটা কম পানি নিয়ে এখানে মিক্স করে মাখিয়ে নিচ্ছি ময়দাগুলোকে। আর একসাথে আমরা পানি দেব না। যারা বিগিনার তাদের জন্য এভাবে প্রথমে অল্প অল্প পানি দিয়ে এগুলো মিক্স করে মাখিয়ে নিতে হবে, তাহলে বোঝা যাবে পানির পরিমাণটা। তো আমি যতটুকু পানি নিয়েছিলাম সবটুকু পানি আমার লেগে গিয়েছে। তো এইভাবে মাখিয়ে নিয়ে আমি একটা স্মুথ সফট ডো তৈরি করব, বাট একেবারে শক্ত বা একেবারে নরম হবে না। তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। এর উপরে দিয়ে আমি এটাকে খাবার করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি চলে যাব স্টাফিং বানানোর জন্য। তো স্টাফিং এর জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি 2 চা চামচের মতো আদা রসুনের ক্রাশ করা আদা রসুন দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের স্লাইস করা অনিয়ন। তো এগুলো আমি প্রায় 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। সামান্য একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1/4 টিস্পুন এবং গরম মশলা 1/4 টিস্পুন দিয়ে আমি এখানে বেশি মশলা ইউজ করব না। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ছোট টুকরো করে কাটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন টিক্কা আমি শেডেড করে নিয়েছিলাম। তো এগুলো হবে 300 গ্রামের মতো আমি এখানে নিয়েছি। তো এর মধ্যে আমি বেশি মশলা দেইনি, বিকজ চিকেন টিক্কার মধ্যে মশলা দেয়া আছে, তাই আমি বেশি মশলা দেব না, ঝটপট আমি রান্না করে নেব। তো এখন দিয়ে দিলাম বয়েল করা আলু ম্যাশ করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা লিড দিয়ে কভার করে 5 মিনিটের মতো লো হিটে রেখে আমি কুক করে নিয়েছি। তো আমার এগুলো কুক করা হয়ে গেলে আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমার আধা ঘন্টার পর আমার ডোটা রেডি হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রাখার পর। তো এই তো আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে। তো এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর আমি এখানে কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে এখন এটাকে আমি একটা সাহায্যে আমি এটাকে 2 ভাগে কেটে নেব। তো এইভাবে 2 ভাগে 2টা বল আমি বানিয়ে নিয়েছি। তো একটা বল নিয়ে আমি এটাকে বেলুন দিয়ে বেলে নেব। এটাকে আমি বড় সাইজ করে বেলে নিচ্ছি। এটাকে আমরা একটা লম্বা লম্বা শীট বানাতে হবে সমোসার জন্য। তো এটাকে কেটে আমি লম্বা শীট বানিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখুন আমি কিভাবে কেটে লম্বা শীটগুলো এ থেকে বের করছি। আর এইভাবে 2টা রুটি আমি বেলে নিয়ে এখান থেকে আমি এই শীটগুলো আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। তো আমার সবগুলো শীট রেডি হয়ে গেছে। এখন আমি সমোসা রেডি করতে যাব। বানানোর জন্য আমি এখানে স্টাফিং নিয়েছি। তারপরে আমি এখানে 2টা শীট নিয়েছি। একটা শীটের উপর এখন আরেকটা শীট রেখে আমি কিছুটা পেস্ট লাগিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা স্টাফিং দিয়ে এটা এক সাইড থেকে তুলে নিয়ে আমি আরেক সাইড এভাবে ফোল্ড করে নেব। তো ফোল্ড করার পরে আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি।
আর এটা 5টা পিস করে আমি এটা এক সাইডের 5টা আরেক সাইডের 5টা এভাবে করে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি এক সাইড থেকে একটা পিস তুলে নেব, তারপরে অপর সাইড থেকে আরেকটা পিস তুলে নেব। তো এইভাবে দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি এইভাবে সমোসাটা বানিয়ে নিয়েছি। আর এই তো হয়ে গেছে আমার থ্রেড সমোসাটা। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা স্মুথলি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি। বানানোর পরে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল গরম করে নিয়েছি। গরম করার পরে আমি এই গরম তেলের মধ্যে আমি সমোসাগুলো ভেজে নেব। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আমরা যখন সমোসা থ্রেড সমোসা বানাবো তখন সাইডে যদি এক্সট্রা পিস থেকে যায় তাহলে আমরা পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। আর সমোসাগুলোকে আমরা বেশি গরম তেলে ভাজবো না, মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নেব। আর একেবারে একটু নাইসলি যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে, সবগুলো সমোসা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এখন গরম গরম সার্ভ করব। আর এই আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।